হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শুরুতে একটা লাইক দিবেন। ভিডিওটি কেমন লাগলো মতামতটা কমেন্ট অপশনে রেখে যাবেন। এখন যে সময়টার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু অনেক রাত 2টা-3টা হবে। তো আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, এই রাত 2টা-3টার সময় আপনারা এখানে কি করেন, কিভাবে গেলেন? ওই যে হুজুকে মাতাল, অর্থাৎ হুট করে মনে আসলো এখন আমরা সাগর পাড়ে গেলেই মনে হয় বেশি ভালো লাগবে, তো চলে এসেছি সাগর পাড়ে। আর এখানে কিন্তু আমরা একা আসি নাই, আমাদের ট্যুরিস্ট টিমরাও এসেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যারা যারা ট্যুরে এসেছে তারাও এসেছে, আর আমরা যাদেরকে নিয়ে সবসময় ট্যুর মেরে বেড়াই তারাও কিন্তু এসেছে। তো যাই হোক, এর মধ্যে হলো একজন মেহমান, সে কিন্তু ট্যুর মারে না আমাদের মতো। যাই হোক, তাকে কিন্তু জোর জবরদস্তি করেই নিয়ে আসা হয়েছে। আর এখানে এসে সে কেমন যেন ভীষণ বিপদে পড়ে গিয়েছে, সেই দৃশ্যগুলো আপনারা সামনে দেখতে পারবেন, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে। অর্থাৎ আমরা যদি কখনো কোথাও ভ্রমণে যাই তাহলে সেখানে কিন্তু অনেক মজা, হাসি, ঠাট্টা, কান্না, কান্না তো না, কান্না ছাড়া আর সব কিছুই হয়। আবার হাসতে হাসতে কিন্তু কান্নার রূপও ধারণ করে। তো এইগুলোর সব কিছুর মজা নিতে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। তো আমি আমার মতো ভিডিও চালিয়ে যাচ্ছি, আর এদিকে এক একজন এক এক কথা বলছে। একজন বলতেছে আমাকে একটু ফিল্টার মারেন, অর্থাৎ আমি তো মেকআপ করে আসি নাই, তো আমার তো বিয়ে হয় নাই, আমি তো এখানে সিঙ্গেল, যার কারণে আমাকে একটু মেকআপ মারার জন্য ফিল্টারটা মারেন। আমি বলেছি ন্যাচারালি অনেক সুন্দর, বিয়ে করেননি তো কি হয়েছে, ন্যাচারালটাই আল্লাহ যা দিয়েছে সেটাই বেশি সুন্দর। তো ওইভাবেই আপনাকে সবাই দেখুক, এবং এই ন্যাচারাল দেখে যে আপনাকে পছন্দ করবে সেই কিন্তু আপনার আসল অর্ধাঙ্গিনী হবে। এরপর সে মেনে নিয়েছে, ঠিক আছে যেভাবেই করছেন ভিডিও সেভাবেই করেন, সেই অবস্থায় কিন্তু সে ভিডিওর মধ্যে এসেছে। আর এখানে কিছু ভাইয়ারা ছোট হবে আমার বয়সে, তো ওরা কিন্তু খুব দুষ্টামি করছিল। একটা ভিউ আপনাদেরকে দেখাইতে পারি নাই। ওরা কি করেছে, ওদের বন্ধুদের মধ্যে একজনকে 2 পা আর 2 হাত ধরে সাগরের মধ্যে চুবিয়ে তারপরে উঠিয়ে এনেছে। এটা কিন্তু বেশ মজাদার ছিল, ঠিক আছে? খাওয়ার না, দেখার, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে আর এখানকার পরিবেশটার সাথে আমরা বেশিক্ষণ থাকতে পারছি না। এই যে চলে এসেছি, দেখুন ছাউনির তলে। অর্থাৎ ছাউনির তলে না এলে আমরা তো ভিজে একেবারে চুপচুপ হয়ে যাব। অহনার পাপ্পা অবশ্যই রেইনকোট নিয়ে এসেছে, কিন্তু আমরা বাধা দিয়েছি, তোমার রেইনকোট পরা চলবে না, তোমার রেইনকোট অহনা পড়বে, আর আমরা যদি ভিজি তুমিও ভিজবা। তো যে কাজ সেই কথা, সেইভাবেই চলছিল। আর আমাদের শেষ পর্যন্ত ভিজতেই হয়েছিল। অর্থাৎ লং টাইম ধরে এই বৃষ্টিটা জোরসে নামছিল। তো আমাদের ঘোরাফেরা কিন্তু সবে বাক্সবন্দি হয়ে গিয়েছিল। এরপরে এখান থেকেই আমরা ভেবেছিলাম যে এখন থামে বৃষ্টি, এখন থামে, তো বৃষ্টি তো থামলোই না। এরপরে আমরা ভিজে ভিজে তারপরে বাসায় এসেছিলাম। আর সাগরের ঢেউ তো দেখতেই পেরেছেন, যে ঢেউ আমাদেরকে নিয়ে যাওয়ার মতো, ভয়তে চলে